এখন আবার কে আসলো? যাই দেখি। কিরে চমকি গেলি তো? আরে মা, তুমি ফোন টোন করনি কেন? আসো, চলো চলো চলো, ভিতরে চলো, চলো 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 মা, বসবে, চলো চলো বসো। তা মা, কি খাবে বলো? চা খাবে না কফি খাবে? আরে মা, আমি ঠিক আছি, তুমি চা না কফি খাবে বলো, নিয়ে আসি আমি। এ শোন, চা কফি আমার কিছু লাগবে না মা, তুই একটু বস তো, এখানে বস। কিন্তু তোকে এত পরিশ্রম করতে হয় মা, তোর কি অবস্থা? আরে মা, এসব কোনো ব্যাপার না, সব ঠিকই আছে। আর জানো মা তুমি, এই তুই থাম তো, তুই আমাকে বোঝাতে আসিস নি মা, আমার সব বোঝা কমপ্লিট। আরে মা, আমি ঠিক আছি, তুমি আমার কথাটা তো শোনো। আমাকে আর কথা শোনাতে হবে না, আগে বলো জামাই কোথায়? আমার মেয়েটার এত পরিশ্রম করতে হয়, এত কষ্ট। জামাইয়ের সঙ্গে আজ কথা বলবো আমি। আমার বাড়িতে আমি কত আদরে মেয়েকে মানুষ করেছি, মেয়েটাকে ভোলা ভালা পেয়ে এত পরিশ্রম করি নাই, এটা আমি মেনে নিতে পারছি না। আমি জামাইয়ের সঙ্গে আজ কথা বলবোই। আরে মা, এটা তো এখন আমারও সংসার, আমার সংসারে আমি কাজ করব না তো অন্য কেউ করতে আসবে? আর মা, আমিও এখন মা হয়েছি, একটু একটু করে সব শিখে নিতে হবে না? হ্যাঁ ঠিক, যদি আগে কাজগুলো শেখা থাকতো এখন একটু কষ্টটা কম হতো। কিন্তু মা, শাশুড়ি মা না খুবই ভালো, উনি নিজে হাতে আমাকে সব কাজ একটু একটু করে শিখিয়ে দিচ্ছে। তুই এত বুঝতে শিখে গেছিস? হ্যাঁ মা, তোমার দেখেই তো সব শিখেছি। পরিস্থিতি যেমনই হোক একটু তো মানিয়ে নিতেই হবে, একটু তো সব শিখে নিতেই হবে, বলো মা? তোমাকেও তো দেখেছি, তুমি আমাদের জন্য কত কি করেছো। আমি তো তোকে পরীক্ষা করছিলাম রে মা, তুই সত্যিই সুখে আছিস কিনা, তাই এটা দেখে আমার খুব ভালো লাগলো। তুই আগের চেয়ে পাল্টে গেছিস, তুই এখন সুখেই আছিস, সবাইকে মানিয়ে নিয়ে কি সুন্দর সংসার করছিস, আমার খুব ভালো লাগছে রে মা তোকে দেখে। আচ্ছা ঠিক আছে মা, চা কফি তো খেলে না, চলো তোমার পছন্দের ইলিশ মাছের ভাপা করেছি, একেবারে খাওয়া দাওয়া করে নেবে, চলো চলো মা।